একটা তিনটা বল আছে দেন পুরো বড় রেডি এক তিনটা বল আছে কোন দিকে থামছেন ভাই আপনি রে গিরো বিজনেস নিতে কয়টি কত রোজ দুইটা কিনে দুই মন নাকি না 25 কেজি 25 কেজি দেবো কি দাম আছেন ভাই ভাই বসে দে বসে কি বসি বলে বসি হ্যাঁ বলে বসি দে বলে বসে দে ইসি রে ভাই কয়টা দাম চাইছেন দাম চাইছি ভাই 12000 12000 কইতাছে ভাই ও কম সময় নাকি তো এটা 9 কেজি মোবাইলে কিন্তু আসলে সরে দেওয়া যায় আসলে কিন্তু বড় কাতল এই যে আমি একটু জুম করে দেখাই এই যে কাতল এই যে 9 কেজি দেবো হ্যাঁ এই যে বুঝছো করে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে সাইদ ভাই। আজকে আমরা দেখাবো কিভাবে জেলেরা পুকুরে মাছ ধরে। আমরা আজকে শুরু থেকে আপনাদের শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি আপনাদের একটু দেখিয়ে নেই যে পুকুরের চারপাশটা, এ হচ্ছে পুকুর, দেখতে পাচ্ছেন পুকুরের চারপাশে। এটা কিন্তু উপরে যে দেখা যাচ্ছে এটা জাংলা, এটি জাংলায় কিন্তু এখানে লাউ চাষ করা হয়। আর ওই চারপাশে দেখেন গাছ লাগানো হয়েছে। আর এই হচ্ছে আমাদের জেলে ভাইয়েরা জালটাকে নৌকায় উঠাইলো। নৌকায় ওঠানোর পরে ওই জাল ফেলবে, আমি দেখাবো এখন। ওই মানে ওই আরেক পাশে, ওই পাশে যাবে আর কি। এটা আমি আপনাদের বলে দিচ্ছি, আমি আছি পূর্ব পাশে। এখন জেলে ভাইয়েরা জাল নিয়ে নৌকা নিয়ে যাবে হচ্ছে আপনার এই পশ্চিম পাশে। এরা যাচ্ছে, যাওয়ার পরে ওই পাশ থেকে জাল ফেলবে। জাল কিভাবে ফেলে এবং কিভাবে জাল টানে তারপরে আপনাদের আমি দেখাবো যে এখানে এই পুকুরে কিন্তু বড় বড় মাছ আছে, যেমন আপনার কাতল মাছ, তারপর হচ্ছে এখানে বড় বড় বোয়াল আছে, যেটা 5 কেজি 6 কেজি 7 কেজি ওজনের বোয়াল আছে। আর কয়েকটা কাতল আছে। আর কাতল হচ্ছে আপনার কমপক্ষে 4 কেজি 5 কেজি, আর ছোট তো আছে, আবার কার্প আছে 4 কেজি 5 কেজি। আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে জাল কিন্তু নৌকা থেকে ফেলছে। ওই দুই পাশে লোক আছে, নৌকায় লোক আছে। ওই যে পাশে থেকে শুরু করেছে ওই পাশে লোক আছে। আমি কিন্তু অনেক দূরে থেকে দেখাচ্ছি, পুকুরের এক মাথার থেকে আরেক মাথায়। আর ওই জেলে ভাইয়েরা যে জাল ফালাচ্ছে, ওই এইভাবে ফালানোর পরে ওই যে দেখেন ওই যে পাশে কিন্তু লোক আছে 3 জন। আর এই আমি দেখাবো ওই আরেক পাশে, এই যে এই পাশে যা কিন্তু ওই যে আরও 3 জন। এখন জাল ফালানো শেষ, এখন জাল টানবে, কিভাবে টানে আর কিভাবে চাইপাশে মাছগুলো কিভাবে লাফায় আমি আপনাদের দেখাবো। আর এখানে আমি যেটা বলছি যে এখানে বড় বড় মাছ আছে, দেখাবো। আসলে অনেকেই হয়তো এই মাছ ধরা দেখেন নাই, অনেকে জানতে চাইছেন যে পুকুরে থেকে জাল দিয়ে কিভাবে মাছ ধরে, আমি আপনাদের দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখাবো, আমাদের পাশে থাকেন। আর আরেকটা কথা জানিয়ে রাখি, জেলে ভাইয়েরা কিন্তু ভোর 4টার সময় এসেছে। 4টার সময় এসে এই পুকুর পাড়ে খাবার দাবার খেয়েছে, তারপরে কিন্তু মাছ ধরতে নেমেছে। আর এরা কিন্তু যতই শীত হোক বা যতই ঠান্ডা হোক, ঠান্ডার ভিতরেও কিন্তু তারা এই প্রতিনিয়ত এইভাবে মাছ ধরে যায়। আর এখন তো একটু গরম পড়েছে, গরম কেবল মাত্র শুরু হয়েছে। ওই যে দেখেন মাছ লাফাচ্ছে, আর ওই দেখেন ওই যে ডুব পারতেছে এই জেলে, মানে জাল টানতে যেয়ে কিন্তু ওই জাল কিন্তু মাঝখানে মাটিতে ভাঙ্গনে বাইজা পড়ছে, কারণ এটা পুকুরটা ডেজারে কাটা। ওই যে দেখেন এই আপনার ডুব দিয়ে সারিয়ে দিচ্ছে। এখানে কিন্তু অনেক গভীর পানি, গভীর পানির ভিতরে কিন্তু জেলে ভাই ওই যে দেখেন ওই যে একটা কাতল দেখতে পাচ্ছেন। আমি কিন্তু অনেক দূরেতে দেখাইতেছি, তারপরেও কিন্তু দেখেন এই ওই যে দেখেন আর একটা লাফ দিল, দেখছেন এই জালের ভিতর থেকে যায় বের হয়ে গেছে। আর এই যে জাল কিন্তু অটোমেটিক, আমি বলতে বলতে কিন্তু জাল কিন্তু চাপিয়ে ফেলাইছে। আমি মাঝখানে হয়তো একটু বিরতি নিয়েছিলাম, জাল কিন্তু চাপিয়ে ফেলাইছে। আর এই যে একটা জেলে ভাই কিন্তু ওই পিছনে আছে নৌকা নিয়ে, ওইদিকে হয়তো থাকলে মাছ মনে হয় লাভটা কম দিবে। যাই হোক,
আর ওই যে বাইজা পড়ে, তাই বাজানোটা সাইডে দেওয়ার জন্য উনি ওই নৌকা নিয়ে গেছিল। দেখেন একজনে দুইজনে জাল টানে, আর দুই পাশে কিন্তু দুইজন ওই ডুব দিয়ে বা পানির মধ্যে নেমে কিন্তু ওই নিচের রশিটাকে টেনে দিচ্ছে। কারণ হচ্ছে ওটাকে বলে যে গুড়া, এই উপরে জাল টানতেছে আর ওটাকে বলে গুড়া, যে গুড়া মারে, গুড়া মাটির সাথে মিশে আনতেছে যাতে বড় মাছ আসতে পারে এই কারণে। আর এমনি যদি শুধু টানতেই থাকে তাহলে কিন্তু মাছ আসবে না। আমাদের জাল কিন্তু চাপানো হয়ে গেছে, জেলে ভাইদের চাপানো হয়ে গেছে। এখন দেখতে পারবেন যে মাছ লাফালাফি কিন্তু অলরেডি শুরু করে দেবে। মাছ কিন্তু অটোমেটিক লাফানো শুরু করছে আর জাল কিন্তু চাপানো হয়ে গেছে। আমরা এখানে দেখব বড় কি মাছ আছে। আমরা কিন্তু আপনারা সাথে থাকবেন, মানে আমাদের থেকে সরে যাবেন না, তাহলে কিন্তু দেখতে পারবেন। দেখেন এত সুন্দর লাগতেছে, যার যার ভালো লাগে আর তারা কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা এখন দেখব বড় কি মাছ আইছে। আমরা কিন্তু দেখব এখানে, আমি কিন্তু আগে বলে গেছি যে এখানে কাতল আছে আর হচ্ছে আপনার বড় বড় বোয়াল আছে। দেখি এর ভিতরে কি কোন মাছটা আইছে আমরা কিন্তু দেখব এখন। আমাদের সাথে থাকুন আর ভিডিওটা, আমি আবার বলছি, ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই যে দেখেন এই বড়, এটা হচ্ছে গিলাস কাপ, অনেক বড় বড় গিলাস কাপ, এক একটা 5 কেজি 6 কেজি ওজনের গিলাস কাপ। কাতলার ভেটকা আইছে। হ্যাঁ দোস্তি এক হাতে 3টা বল মারছে। দেখেন ভালো করে ধর, ওইটা বড়টা রেডি করে ধর। হ্যাঁ একটু করে ধর। গুরেন্দ্র বড়টা রেডি। ওরে বাপরে, এক হাতে 3টা বল মারছে। কোন নদীর থামারছেন ভাই আপনি? এটা জোর ব্রিজে নিচে। গিরি ব্রিজ নিচে কত ওজন হবো? 2টা 3টা 2 মন হবো নাকি? না 25 কেজি। ও 25 কেজি হবো। কি দাম মারছেন ভাই? ভাই বসে দে। বসে কি বসি? হ্যাঁ বয়লা বসে। বয়লা বসি? হ্যাঁ হ্যাঁ বয়লা বসি দে। বয়লা বসে দে। ইসি রে ভাই, কয়টা দাম চাইতেছেন? দাম চাইছি ভাই 12,000। 12,000? 12,000 কইতাছে ভাই। ও কম সম আছে নাকি? ভিডিওটা কিন্তু অবশ্যই বেশি বেশি করে লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার দিয়ে দেবেন। এত কষ্ট করে আমরা ভিডিও বানাই, অবশ্যই একটা ভিডিও শেয়ার করে দেবেন। ঠিক আছে গুলো। এই যে দেখেন একটা কাতল পাওয়া গেছে। কয় কেজি ভাইটা? 9 কেজি। মোবাইলে কিন্তু আসলে ছোট দেখা যায়, আসলে কিন্তু বড় কাতল। এই যে আমি একটু জুম করে দেখাই, এই যে কাঁচা কাতল। এই যে 9 কেজি হবো। সারা না তো করি। আমরা কিন্তু আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও বানিয়ে থাকি। এখন আমাদের মাছ ধরা শেষ, আমাদের মাছ প্রসেসিং শেষ। এরা মাছ নিয়ে যাবে, মাপবে, মাপার জন্য রেডি হচ্ছে, পালাপাত্র রেডি করা হইতেছে। আমি আপনাদের সব দেখানোর চেষ্টা করতেছি, আমাদের সাথেই থাকুন। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যা সাবস্ক্রাইব করেননি করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই দেখেন মাছ কীভাবে মানে পুকুর থেকে ধরার পরে মাছ মাপা হয়, আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আর এদের জীবন কিন্তু এভাবেই চলে, সবাই এদের জন্য দোয়া করে যাবেন।